বোনের কড়াই? হ্যাঁ। ও, গুড মর্নিং, রাধে রাধে বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো। আমি রূপা, আমার আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক স্বাগত। আর চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। খুব সুন্দর একটা ঝলমলে রোদের সাথে আজকের সকালটা। দেখো আমার মা কি করছে। একটা ইঁদুর ঢুকেছিল ঘরে, দিদি বলেছে যে একটা ইঁদুর ঢুকেছে। আমার মা সকাল 5টার থেকে নিয়ে শুরু করেছে। এবার মা তো মানে আমি কালকে রাত্রিবেলায় বলেছিলাম যে সকালবেলা ডাকবে আমাকে, আমিও উঠবো, কিন্তু যখন সকালটা হচ্ছিল তখন ঘুমটা আরও ভালো পাচ্ছিল জানো তো, যার কারণে সকালবেলা উঠতে গিয়ে উঠতে পারিনি। আর মা তো সবসময় বলে থাক একটু ঘুমো, আর একটু ঘুমিয়ে নে। এই করতে করতে 8টা বেজে গেছে। 8টার সময় ঘুম থেকে উঠেছি আমি। আর আমার মা সকাল দিয়ে একটু একটু টুক 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 করে কাজ করেই যাচ্ছে। আমি কালকে রাত্রিবেলা বলে রেখেছিলাম জানো তো বন্ধুরা মাকে, যে তুমি 5টার সময় উঠবে, ঠিক আছে আমাকেও ডেকো। তা মা ডাকেনি। আমি তো জানি যে সকাল রাত্রিবেলা যতই বলে ঘুমাই আমাকেও ডেকো। সকালবেলা যখনই ভোরবেলা মা ওঠে না তখন চোখটা খুলে তাকাই, কিন্তু উঠতে পারি না। তো পাখাটার আওয়াজ হচ্ছে, ঘর ঘর করে শুনতে, আওয়াজটা একটু কেমন জানি আমাদের পাখার। মাঝে মাঝে না একটু মানে মানে মনটার মধ্যে একটু ডাকে যে কপিরাইট যাতে দিয়ে না দেয়, যার কারণে। আর এটার মধ্যে ভর্তি বাসন। এটা তোমরা আগের ভিডিওতে, আমরা আগের ব্লগেও অনেকবার দেখেছো। তা দিদি বলেছিল সেদিনকে একটা ইঁদুর ঢুকেছে, ছোট্ট নেংটি ইঁদুর, তাই মা সকাল দিয়ে সব কিছু খুলে ঢুলে একদম। তারপরে আবার ছোটো বোন আসার টাইম হয়ে গেছে। আমি যবে থেকে এসেছি ছোটো বোন আসেনি, তবে ছোটো বোন বিহারে গেছে ওর মেয়েকে টাকলা করতে। ওই সেই নিয়ম ছিল 5 বছরে চুল কাটাবে। চুলগুলো কিন্তু আমার ছোটো বোনের মেয়ের এত বড় বড় হয়ে গেছিলো। তা সেই চুল কাটাতে গেছে বিহারে। আর আমাদের পিছনে যে ওইদিকে একটা ছোট্ট রুমের মতো, এটাকে আমরা কি মানে অন্য কিছু বানানোর জন্য ভেবেছিলাম ঘর যখন হয়েছিল। তা জানো তো, তো সরকারি ঘর। তা সেই দিকের কাজটা কিন্তু এখনও কমপ্লিট করেনি। কিন্তু ওই দিকের রুমটা কিন্তু খুব সুন্দর ঠান্ডা। আবার দেখো এদিকে ড্রাম একটা রেখেছে কত বড়। আমার মার পুজো হয়ে গেছে, আমার 6টার সময় পুজো হয়ে গেছিলো। সকাল 6টার সময় পুজো হয়েছে। এটার মধ্যে আমার মা রেখেছে অনেক কিছু, যেমন জল জল রাখা যায় না মা এটার মধ্যে? খাওয়ার জল না, এমনি। এটা ঘর যখন তৈরি হচ্ছিল তখন মানে এই ড্রামটা এনেছিল। আমার মা 6টার সময় পুজো হয়ে গেছে। এটা হ্যাঁ, আমি সকালবেলা উঠে কি করেছি দেখো। আর আমাদের চায়ের কাপটা দেখো ওইখানে রেখে দিয়েছি চা খেয়ে। এখন আমি সকালে উঠে ফ্রেশ হয়েছি আর স্নানটা করে নিয়েছি। স্নানটা সকালবেলা উঠলে আমি করেই নিই, স্নানটা বাদ রাখি না। এই কারণে আমি ওই পেছন টেছন একটু পরিষ্কার করতে পারি না তো, মানে কেননা সকালবেলা ফ্রেশ হওয়ার সময় না, ফ্রেশ হওয়ার পরে মানে স্নান না করলে না ভালো লাগে। জাল তো হবে, অতটা সাটিয়ে রাখা আছে আলমারিতে, আরও জাল হবে না। আজকে আবার একটু পার্লারে একটু কাজ আছে, পার্লারে যাব। আর ঘরে একটু রান্নাবান্না, তবু আমি আর মা তো আলু সিদ্ধ ভাত করে খেয়ে নিলেও হয়ে যাবে, তাতে কোনো অসুবিধা নেই। আমাদের পান্তা ভাত থাকলেও অসুবিধা থাকে না। আমরা পান্তা ভাতও খেয়ে নিই অনেকটা। আজকে কালকে রাতে তো ভাত খাওয়া হয়নি। কত ভাত আছে না? হ্যাঁ, কিন্তু পটল ভাত খাই আমি বিকালে রান্না। আমার মা বলছে কটা পটল ভাত পান্তা ভাত খেয়ে নেবো আর বিকেলে রান্না বান্না করবো। ভাঙা টিভি ভাঙা যাচ্ছে। ও দাদা, আমার গলার সাউন্ডটা খুব বেশি শোনালো না? হ্যাঁ, কিছু করার নেই। ধরো 1 2 3, ঠিক আছে। এই দেখো আমাদের এই যে ছোট্ট কি মানে রুমটা, এটাকে বানানোর ইচ্ছে ছিল, তোমরা তো বুঝতেই পারছো কি আর হয়ে গেছে কি। তা এখনও বানায়নি, পয়সা করে সবই নেওয়া হয়ে গেছে। এই ঘরে এই কারণে আমার মা একটা বাস্ক রেখেছে। আর আমরা যখন বোনেরা আসি তখন আমাদের বোনেদের ল্যাগেজগুলো এখানে থাকে। এই যে ল্যাগেজগুলো, এই যে ছোটো বোনের, আর এইটা আমার পুরনো। তারপরে এই যে একটা আমার ছোট্ট ল্যাগেজ, আর এটা আমার ছোটো বোনের।
এখনো এই রুমটা মানে কমপ্লিট হয়নি। এই রুমটা কমপ্লিট হবে কিনা জানিও না আদেও। নিয়ে আসো। এটার মধ্যে তো হালকা, বেশি কিছু ওই খেলনা ফেলনাগুলো না, আবির আবির রং কিনছিল না। আচ্ছা, হোলিতে যে রং কিনেছিল সেগুলো আছে। তুমি জানো হাড়িটা কিন্তু বেশ মজবুত আছে। আমার রাখবো এখানে, হাড়ি আরো বড়। তুমি নামো, আমি দেখো। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, ঘরের মধ্যে যাচ্ছ কেন? দাঁড়াবো, আমাকে বন্ধ করে দিয়েছি। ওইটাই তো ঢুকবে, দেখো তো পাতলা না, এটা তো ঢুকবেও না, এইটুকু ঢুকবে। এই কাজ দিয়ে হলো না। এতটা চাপিয়ে রাখা আলমারিটা দেওয়ালের সাথে তো কি করে লাঠিটা ঢোকে? ওদিকে বিছানাটা রয়েছে না, করে দিয়েছি লাঠি দিয়ে পাকা চালু। আজকে আমাদের রান্না বান্না কিছুই নেই। আমাদের আজকে দুজনেরই ছুটি, মা মেয়ে দুজনের ছুটি। ভালো তো, দেখে দাও ব্যাগগুলো, ভালো যখন ব্যাগ 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 তোমার তো লাগবে। ঠাকুরের জন্য রাখবা, ঠাকুরের জন্য। হ্যাঁ, কোন ব্যাগে রাখবো? ওই বড় ব্যাগটা রাখবো, চেন রাখতে, যেটা চেন রাখতে। হ্যাঁ, আরেকটু বড় ব্যাগ আছে, আরেকটু ব্যাগ আছে। দেখ বড় ব্যাগ আছে, আমার আনবো তো, আমার আনার পরে কাপড়ের উপরে রাখা যাবে, বুঝলি মা? অনেক বিষয়টা তো যত্ন কইরা। তাছাড়া কি তোমার ঘরে এত জিনিসপত্র সব তোমার ভাড়া থাকবে, ভাড়া থাকবে। কত কাজ করাচ্ছে দেখো। ওই যে ঢাকনাটা, মামুনি এখনো ট্রেনে ওঠেনি। লাগ আরে হ্যাঁ, বুঝিস না কেন, বুঝাই আসবি না।